এইখানে এই গ্রুপ ভার্বগুলো এনে রেখেছি, সবগুলো ভার্বের শেষের দিকে ডাউন আছে। ডাউন, 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 পুট ডাউন, টেক ডাউন, লে ডাউন, টাক ডাউন, লুক ডাউন আপন, ব্রিং ডাউন, ব্রেক ডাউন, কাম ডাউন। এখন এইগুলোর আবারও একটা সমজাতীয় অর্থ আছে। দেখুন প্রায়গুলোতে লেখা আছে ডিক্রিজ, ডেক্লাইন, ডিক্রিজ, রিডিউস, ডিক্লিন, ডেক্লাইন, এগুলোই লেখা আছে। মাঝে মধ্যে দু একটা ভিন্ন আছে, রাইট অর রিমুভ সামথিং, রাইট অর ব্রিং টু অ্যান ইন, স্যাক্রিফাইস, যে লেই ডাউন স্যাক্রিফাইস অ্যান্ড ডাউন রিজেক্ট। এখন আপনার কাছে মনে হবে ধুর ছাই, এগুলো মাথার মধ্যে তো থাকে না। এই জন্য তো আমি বলছি আজকে থেকে এইগুলো ব্যবহার করার পরিবর্তে আপনি এইগুলো ব্যবহার করবেন আপনার লেখালেখিতে, কোনো কথা নেই। আপনার যে কোনো জায়গায় এখন প্রয়োজন হচ্ছে ইন্ট্রানজিটিভ অর্থ দেওয়ার জন্য কমে যাওয়া, যে ধরুন কথার কথা বাজারে দ্রব্যমূল্যের দাম কিছুটা কমেছে। আচ্ছা, কমে যাওয়া অর্থে ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে আপনি এই দুইটা ব্যবহার করবেন না, কারণ এই দুটো আপনি জানেন। আপনি আজকে থেকে ব্যবহার করবেন ব্রেক ডাউন। বড় হঠাৎ কমে যাওয়া অর্থ ব্রেক ডাউনকে আমরা ব্যবহার করি হ্রাস পাওয়া, কমে যাওয়া। আবার দেখুন একটু প্র্যাকটিক্যালি দেখলে আমার মনে হয় আপনাদের আরো ভালো বোধগম্য হবে, তাই না? আচ্ছা, দেখুন দেশের অর্থনীতি সম্প্রতি পতনের পথে যাচ্ছে। এখন এই যে পতনের পথে যাচ্ছে মানে নিম্নমুখী হচ্ছে, এই জন্য আপনি কি করতে পারেন? একটা ব্যাপার লক্ষ্য করুন, যে নিচের দিকে যাওয়া। এখন কোনটার সাথে এটা মিল আছে দেখুন তো, কমে যাওয়া। আপনি চাইলে এই ব্রিং ডাউন, ব্রেক ডাউন ব্যবহার করতে পারেন। আপনি চাইলে গো ডাউন ব্যবহার করতে পারেন। এই যে দেখুন রিডিউস বা ডিক্রিজ হওয়া। আমার কথা বুঝতে পারছেন? তো এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি দেশের অর্থনীতি সাম্প্রতিক সংকটের কারণে দ্রুত পতনের দিকে যাচ্ছে। আচ্ছা, আমি জানি না যে এগুলো যেন আবার কেউ গায়ে লাগাবেন না, এটা হচ্ছে শেখার জন্য আর কি নেওয়া। দেশের অর্থনীতি সাম্প্রতিক সংকটের কারণে আমরা এখন লিখে দিতে পারি দ্য কান্ট্রিজ ইকোনমি ইজ গোয়িং ডাউন। আমরা এটা লিখে দিতে পারি যে গোয়িং ডাউন, নিচের দিকে যাচ্ছে। মানে এই দিকে মানে নিচের দিকে যাওয়া অর্থে বা খারাপ হওয়া অর্থে। এখন আমরা চাইলে কিন্তু রিডিউস দিতে পারতাম। এই যে লক্ষ্য করেন, এই রিডিউস অথবা ডিক্রিজ দিতে পারতাম, বাট আমরা গো ডাউন ব্যবহার করলাম। এখানে একটি অ্যাডভার্ব অফ ম্যানার আছে। দেখুন, দ্রুত। এই দ্রুত বোঝাতে আমাদের যেটা করতে হবে এখানে র্যাপিডলি অথবা অন্য যে অ্যাডভার্ব গুলো আছে আমরা বসিয়ে দিতে পারি। এখন সেটা কি কারণে? সংকটের কারণে, সাম্প্রতিক সংকটের কারণে। এখন আমরা লিখে দিতে পারি যে টু টু রিসেন্ট ক্রাইসিস, সাম্প্রতিক সংকটের কারণে। হ্যাভ ইউ গট? যদিও এখানে লেখা আছে সাম্প্রতিক সংকটে, মানে সাম্প্রতিক সংকটের কারণে, এটাই মূলত এখানে নির্দেশ করছে। দেখুন তো এখন কি আপনার এই গো ডাউন অথবা এই যে ব্রেক ডাউন এই ব্যাপারটা মনে থাকবে না? অথবা কাম ডাউন, এটা হতে পারে। আপনি এই ডিক্রিজ হওয়া অর্থে ইন্ট্রানজিটিভ সেন্স দিচ্ছে, এই যে কমে যাওয়া, কমা, হ্রাস পাওয়া এই অর্থে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপর আমরা এই বাক্যটি দেখার চেষ্টা করি যে স্বাস্থ্য রক্ষার জন্য আমরা দৈনিক চিনি ও তেল খাওয়ার পরিমাণ কমিয়ে আনার চেষ্টা করছি। একটা ব্যাপার লক্ষ্য করুন, কমিয়ে আনার চেষ্টা করতেছি মানে কমিয়ে আনতে আমরা চেষ্টা করে যাচ্ছি। এখন কমিয়ে আনা কোনটার সাথে যায় দেখুন তো, কমিয়ে আনাটা কোনটার সাথে যাচ্ছে আমরা এখানে দেখব। দেখুন তো এই বাংলা অর্থগুলো দেখার চেষ্টা করুন, কমিয়ে আনা কোনটার সাথে যায়। দেখুন, কমিয়ে আনা আর কমে যাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই ব্যাপারটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা গোজামিল করে ফেলবো, মানে এলোমেলো করে ফেলবো। এখানে ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ ভার্বের মধ্যে যদি পার্থক্য না বুঝেন, সরি টু সে, তাহলে কিন্তু ঝামেলা। আমরা অ্যাক্টিভ প্যাসিভের ক্লাসে ভালোভাবে জেনেছিলাম ট্রানজিটিভ বা ইন্ট্রানজিটিভ ব্যাপারটা কি। দেখুন এখানে অর্থের মধ্যে স্পষ্ট বলা আছে কোনটা ট্রানজিটিভ, কোনটা ইন্ট্রানজিটিভ। এখন বলতে পারেন এটার কেন প্রয়োজন হলো? আচ্ছা, এখানে দেখুন হ্রাস পাওয়া বা কমে যাওয়া অর্থে আমরা সবগুলো ব্যবহার করেছি, কিন্তু আপনি চাইলেই কিন্তু এই যে যে কমিয়ে আনা, তার মানে আপনি খাওয়ার পরিমাণটা কমিয়ে আনেছেন, এখানে এই খাওয়ার পরিমাণটা কিন্তু অবজেক্ট। এই অবজেক্টটা যেহেতু আছে তার মানে আপনাকে এখান থেকে বেছে একটা ট্রানজিটিভ ভার্বই নিতে হবে। চাইলেও আপনি ইন্ট্রানজিটিভ ভার্ব দিয়ে কখনোই এটা করতে পারবেন না। তার মানে আপনি ব্রেক ডাউন দিয়ে করতে পারবেন না, কাম ডাউন দিয়ে করতে পারবেন না, গো ডাউন দিয়ে করতে পারবেন না, সম্ভব না, হবে না। এখন কি নিতে হবে আপনাকে এখান থেকে? লক্ষ্য করেন, আপনাকে নিতে হবে ব্রিং ডাউন, মানে কিছু কমানো বা কমিয়ে আনা। বুঝতে পারছেন তো? দেখুন তো অন্য কোনোটার সাথে যায় এটা, অথচ দেখতেছেন একই রকম অর্থ দিচ্ছে। এই সামান্য পার্থক্যটা যদি আপনি নির্ণয় করতে না পারেন, অনুধাবন করতে না পারেন,
তাহলে কিন্তু হবে না। এখন থেকে হবে, কারণ আপনি বুঝলেন, দেখলেন। আপনার অর্থের মধ্যেই পার্থক্য লুকিয়ে আছে, যে আপনি এটা ইনট্রানজিটিভ লিখবেন নাকি ট্রানজিটিভ লিখবেন। ট্রানজিটিভ মিনিং দ্যাট, যে ওই বাক্যটির একটা অবজেক্ট থাকবে। ইনট্রানজিটিভ মিনিং দ্যাট ওই বাক্যটির অবজেক্ট না হলেও চলবে। মাঝে মধ্যে কিছু ভার্ব আছে উভয় নির্দেশ করে। আমার এই কথোপকথন জটিল মনে হতে পারে যদি আপনি পূর্ববর্তী ক্লাস ভালোভাবে না দেখেন। আচ্ছা, এই পর্যায়ে আমরা কি করতে পারি? স্বাস্থ্য রক্ষার জন্য আমরা দৈনিক চিনি ও তেল খাওয়ার পরিমাণ কমিয়ে আনার চেষ্টা করছি। এখানে মূলত সাবজেক্টটা কিন্তু আমরা, যদিও আমরা এখানে উজ্জ্ব আছে, তাই না? আর এই যে যে রক্ষার জন্য, এটা কিন্তু আলাদা একটা অংশ, অ্যাডভার্বিয়াল অংশ। এই অংশটা হচ্ছে আপনার একসাথে অবজেক্ট। এখন কেউ কেউ বলতে পারেন এত বড় একটা অবজেক্ট হতে পারে? হ্যাঁ, হচ্ছে তো। আর চেষ্টা করছে হচ্ছে প্রধান ভার্ব। আর এই অংশটা ইনফিনিটিভ আকারে আমাদের এইখান থেকে এই ব্রিং ডাউনটা ব্যবহারের চেষ্টা করব, অথবা আমরা কাট ডাউনটা ব্যবহার করার চেষ্টা করব। এটার মানেটা হচ্ছে হ্রাস করা বা কমিয়ে আনা। এই দুইটাই আমরা ব্যবহার করতে পারবো এখানে। আরো আছে ক্র্যাক ডাউন অন, কমিয়ে আনা অর্থে, যেগুলো একাডেমিক। দেখুন, আমি কিন্তু এখানে শুধু শুধু এগুলোকে উপস্থাপন করি নাই। আপনি ভাবছেন যে হয়েছে, ব্যাপারটা এরকম না, মানে একটু ঢং করলেন আর হয়ে গেল, ব্যাপারটা এরকম না। এগুলো সংগ্রহ করতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আর আমি কিন্তু ওই যে কি বলে, পিএইচডি হোল্ডারও না, বা একেবারে বিশেষজ্ঞও না, যে আমার মাথার মধ্যে সব আছে আপনাদের সামনে উপস্থাপন করে দিলাম। সবগুলো আমাকে সংগ্রহ করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। আর এই কষ্টের মূল্য আপনারা দিতে পারেন আপনাদের, মানে আপনারা শিখতেছেন এই ব্যাপারটা আমাকে অবগত করে। আপনি যেখান থেকে দেখুন এই ভিডিও, আপনার মূল উদ্দেশ্য থাকবে এইগুলোকে চর্চা করা, বেশি বেশি অবগত হওয়া, বেশি বেশি জানা। যদিও আমরা অনেকে জানি, যারা জানেন দয়া করে তারা ভিডিওগুলো ইগনোর করবেন, যারা জানেন না তারা বলবেন ইয়েস, ইউ আর ভ্যালুইং দিস ভিডিওস। আপনি এই ভিডিওগুলোকে মূল্যায়ন করছেন। আচ্ছা, আমরা দেখার চেষ্টা করি। এখন আমরা আমরা চেষ্টা করে যাচ্ছি কি, এই অংশটাকে আমরা কমিয়ে আনতে। এই অংশটাকে আমি ইনফিনিটিভ ওয়ার্কে টু কাট ডাউন, দেখছেন, কাট ডাউন। অথবা আপনি দিতে পারেন এই অংশটা ঠিক ব্রেক ডাউন, বুঝতে পারছেন? অথবা আপনি দিতে পারেন ক্র্যাক ডাউন অন। এখন আমাদের অবজেক্টটা বসিয়ে দিবে দৈনিক চিনি ও তেল খাওয়ার পরিমাণ। আমরা লিখে দিতে পারি যে ডেইলি ইনটেক অফ, অফ যুক্ত করে এখন আমরা চিনি তেল এই বিষয়গুলোকে বসিয়ে দিতে পারি। আচ্ছা, সুগার অ্যান্ড ওয়েল, তার মানে সুগার এবং ওয়েলের এই যে দৈনিক যে খাওয়ার, মানে খাওয়াটা, এই ব্যাপারটাকে ইনটেক মানে হচ্ছে খাওয়া বা নেওয়া, এই ব্যাপারটা কি কাট ডাউন করার চেষ্টা করতেছি। এরপরে আমরা এখন এই অংশটা বসিয়ে দিব স্বাস্থ্য রক্ষার জন্য। হয়তোবা এই বাক্যটি আপনাদের অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে। প্লিজ একবার বা দুইবার, তিনবার চেষ্টা করুন। আচ্ছা, পরবর্তী বাক্যটা আমরা লক্ষ্য করি, সেনারা বিদ্রোহীদের শক্তি কমাতে। দেখুন, আমি কিন্তু এখানে আপনাদের সাথে অ্যাডভার্বিয়াল ফ্রেজের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই অংশটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বললাম, মানে ফ্রেজ বললাম, প্রিপোজিশনাল ফ্রেজ ওর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভাই বোন, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আচ্ছা, সেনারা বিদ্রোহীদের শক্তি দমাতে বা কমাতে, এই হচ্ছে একটা অংশ যেটা নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ পারপোজ অর রিজন। আচ্ছা, কি করতে, কমাতে বা দমাতে, এই অংশটা কিন্তু আলাদা। এটা আমরা শুরুতেও দিতে পারি, শেষও দিতে পারি। আহ তা ও শুধুমাত্র এই অংশটা, নট লাইক সেনারা। আচ্ছা, সেনা ছাড়া এই অংশটা আমি একটু ভুল করেছি। আচ্ছা, তাদের প্রধান ঘাঁটিটি ধ্বংস করার জন্য, তার মানে এই বিদ্রোহীদের ঘাঁটিটি ধ্বংস করার জন্য প্রধান যে ঘাঁটি, নির্দেশনা পেয়েছে। এই নির্দেশনা কারা পেয়েছে? সেনারা পেয়েছে। কিসের নির্দেশনা পেয়েছে? ধ্বংস করার নির্দেশনা পেয়েছে। তার মানে একই সাথে প্যাসিভ লিখতে হবে, একই সাথে ধ্বংস করার অর্থটা লিখতে হবে। এখন ধ্বংস করার ইংরেজিটা হচ্ছে এইরকম, জাস্ট এই দিকটা একটু লক্ষ্য করেন। ধ্বংস করার ইংরেজিটা হচ্ছে, আমরা ডেস্ট্রয়ে জানি, অথবা আমরা জানি ব্রিং টু অ্যান ইন্ট, মানে সমাপ্তি ঘটানো। দেখুন কতগুলো অর্থ হতে পারে। এখন এইটা আমরা ব্যবহার করব না, অথবা আমরা জানি যে ডেস্ট্রয়ে জানি, সেটা আমরা ব্যবহার করব না। ডেস্ট্রয় মানে ধ্বংস করা, এটাও আমরা ব্যবহার করব না। আমরা ব্যবহার করব পুট ডাউন। এখন আপনি কিন্তু এটাও জানি, পুট ডাউন মানে হচ্ছে নোট করা, মানে কিছু লিখে রাখা। হ্যাঁ, পুট ডাউন এটাও অর্থ দেয় ব্রিং টু অ্যান এন্ড, কোনো কিছুর সমাপ্ত ঘটানো, অথবা ডেস্ট্রয় ধ্বংস করা। এটা আপনার তো মনে থাকবে না।
মনে থাকার একমাত্র উপায় হচ্ছে এখন আপনি এই দুইটা ব্যবহার না করে পুট ডাউন ব্যবহার করবেন। তাহলে আর দেরি কেন, চলুন আমরা শুরু করে দিই। প্রথমত আমরা যেটা করব যে এখানে প্যাসিভ বাক্যের অংশ হিসাবে সেনারা বোঝাতে আমরা লিখে দিতে পারি যে আর্মি, তারা কি অর্ডার পেয়েছিল বা পেয়েছে। আমরা যদি পেয়েছে লিখি তাহলে প্রেজেন্ট পারফেক্টে প্যাসিভে লিখবো, আর যদি পেয়েছিল বলি তাহলে পাস্টে এবং প্যাসিভে লিখবো। তো ওয়াজ ও অর্ডার মানে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল কি করতে, ধ্বংস করার জন্য। এখন আমরা এখানে লিখে দিতে পারি ইনফিনিটিভ ফ্রেজ তৈরি করতে পারি, বা ধ্বংস করতে। দেখুন আপনার কাছে যদি জটিল মনে হয় তাহলে ধ্বংস করতে বলতে পারেন, ইনফিনিটিভ আকারে আমরা বসাই দিতে পারি টু পুট ডাউন, অথবা পুট ডাউনের পরিবর্তে ডিস্ট্রয়। এখন কি, প্রধান ঘাঁটি। এখন আমরা এখানে লিখে দিই দ্য মেন রিবেল বেস, বিদ্রোহীদের প্রধান ঘাঁটি। এখন আমরা এখানে লিখে দিব বাকি যে অংশটা আছে, শক্তি দমাতে। দেখুন এই বিদ্রোহীদের শক্তি দমাতে, এই দমাতে বা কমাতে, এটার জন্য আমাদের আবার আরেকটি ফ্রেজ ব্যবহার করতে হবে, টু উইকেন দি পাওয়ার, তাদের শক্তি কমাতে। হ্যাভ ইউ গট মাই ওয়ার্ডস? দেখুন তার মানে এখানে আমাদের কয়টি ফ্রেজ ব্যবহার করতে হয়েছে, এই একটি ফ্রেজ ব্যবহার করতে হয়েছে এই পর্যন্ত। বাক্যের প্রয়োজনে আমাদের আরো একটি ফ্রেজ ব্যবহার করতে হয়েছে। আমরা চাইলে এক কাজ করতে পারতাম, এই ফ্রেজটি একেবারে বাক্যের শুরুতে ব্যবহার করতে পারতাম, তারপরে এই বাক্যটি না, এই ফ্রেজটি আলাদা করা যাবে না, কারণ হচ্ছে এটা একসাথে। আমরা চাইলে এই ফ্রেজটি শুরুতে ব্যবহার করতে পারতাম, কারণ এই ফ্রেজটি মূলত এটার সাথে সম্পৃক্ত। আর এই ফ্রেজটি হচ্ছে আলাদা, আপনি চাইলে এই শুরুতে এনে দিতে পারতাম। অনেক কথা বলেছি, পরবর্তীতে দেখি। ক্লাসরুমের দেওয়াল থেকে সমস্ত পুরনো পোস্টার সরিয়ে ফেলা হয়েছে। এখন সরিয়ে ফেলার ইংরেজিটা আমরা জানি মুভড, মানে একদিক থেকে আরেক দিকে নিয়ে যাওয়া, অথবা আমরা মাঝে মধ্যে ডিসপ্লেস বলে থাকি। এখন আমরা এই দুটা জানি, দুটো আমরা ব্যবহার করব না। আমরা ব্যবহার করব কি জানেন, আমরা ব্যবহার করব টেক ডাউন। কারণ আপনি তো হাইলি স্ট্যান্ডার্ড ইংরেজি লিখতে চাচ্ছেন, তাহলে দেরি কেন, টেক ডাউন ব্যবহার করুন সরিয়ে ফেলা অর্থে। এটা আপনি অহরহ পাবেন, যখনই আইএলটিএস রিডিং প্যাসেজ পড়তে যাবেন, পত্রিকা পড়তে যাবেন, পাবেন। আচ্ছা, এখন আমরা এটা ব্যবহার করব যে ক্লাসরুমের দেয়ালগুলো থেকে সমস্ত পুরনো পোস্টার সরিয়ে ফেলা হয়েছে বা সরিয়ে নেওয়া হয়েছে। কি করতে পারি, সরিয়ে নেওয়া অর্থে আমরা এখন বসিয়ে দিব, মূলত প্যাসিভ সেন্সে লিখব, কারণ পোস্টার গুলো সরিয়ে নেওয়া হয়েছে। এখন আমরা লিখতে পারি অল দ্য পোস্টার্স। এখন আমাদের যদি আমরা প্রেজেন্টে লিখি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে হ্যাভ বিন হ্যাজ বিন দিয়ে আমরা প্যাসিভ করতে পারি। আর পাস্টে যদি লিখি তাহলে ওয়াজ ওয়ার দিয়ে প্যাসিভ করবো। যেহেতু এটা প্লুরাল, আমরা এক কাজ করতে পারি যে হ্যাভ বিন টেকেন ডাউন, কারণ সরিয়ে নেওয়া অর্থে আমরা টেক ডাউন এর যে পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন ডাউন, কোথা থেকে, এখন আমরা লিখে দিই দেয়ালের দেয়ালগুলো থেকে, ফ্রম দ্য ক্লাসরুম ওয়ালস, ক্লাসরুমের দেওয়ালগুলো থেকে। এখন আমাকে বলুন তো আপনারা পারবেন না? আমি ঠিক এটাই আশা করছি, আপনারা যেন প্রত্যেকটি বাক্য ঠিক একই রকম উপায়ে, একই রকম ভাবে, ধাপে ধাপে এইভাবে শেষ করতে পারেন।